নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে অল্প আয়েও সংসার চালাবেন কিভাবে। সমস্ত শ্রেণীর মানুষেরই আজকের এই ভিডিওটা খুবই উপকারে আসবে বলে আমি মনে করি এবং সেই কারণেই আপনাদের সামনে উপস্থাপন করা। কি পন্থা অবলম্বন করে আপনারা অল্প আয়ের বা অল্প খরচের মাধ্যমেও সাবলীলভাবে আপনাদের সংসারটি চালিয়ে নিয়ে যেতে পারেন সে বিষয়ে আলোচনা করব এবং জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। প্রথম 1 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সচেতন মানসিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে হবে এবং আমরা যেন প্রয়োজনেই খরচ করি, অপ্রয়োজনে খরচ একদমই করা যাবে না। খরচা করার আগে আপনাকে ভাবতে হবে যে প্রকৃতই এটা আপনার প্রয়োজন কি না। কেননা একটা কথাই আছে যে আমরা খরচা করি প্রয়োজনের তাগিদে, অপখরচ করি সেটা আপন খেয়ালে, যেটা অপচয়ও বলা যায়। তো আমাদের কোনটার প্রয়োজন নেই সেটা কিন্তু আমাকে ভেবে চিন্তেই তারপরে খরচা করতে হবে। 2 নম্বরে যেটি বলবো, আপনি কোথাও হয়তো শপিং করতে যাবেন, যাওয়ার আগে বাড়ির থেকে পর্যাপ্ত পরিমাণে নাস্তা বা খাদ্য গ্রহণ করে যান। আপনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে না যান তাহলে আপনি বা আপনার সহকারী যাকে নিয়েই যাবেন, শপে যে মার্কেটেই আপনি যান না কেন সেখানে গিয়েই আপনার কিন্তু খিদে পেয়ে যাবে এবং আপনি তখন কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন প্রকারের স্ন্যাক্স সেগুলো আপনি ক্রয় করবেন। সেখানে যে খরচাটি হবে সেটা কিন্তু একদমই প্রয়োজন অতিরিক্ত খরচা। এর থেকে বিরত থাকতে হলে আপনাকে বাড়ি থেকে খেয়ে দিয়েই সুস্থভাবে বোতলে জল বন্দি করে নিয়েই কিন্তু আপনার মার্কেটে যেতে হবে। বাজার রেগুলার বেসিক করা যাবে না, সাপ্তাহিক বাজার করতে হবে। বাজার করার আগে অতি অবশ্যই একটা সুন্দর ক্লিয়ারভাবে একটা লিস্ট বানিয়ে নেবেন। কোন কোন জিনিসগুলি সত্যিই আপনার প্রয়োজন, কোন কোন জিনিসগুলি আপনার প্রয়োজন নয় সেগুলি লিস্ট থেকে বাদ দিতে হবে। এবং সাপ্তাহিক বাজার করলে সুবিধাটা কী হবে, আপনি যদি রেগুলার বাজারে যেতে থাকেন তাহলে যেটা আপনার প্রয়োজনও নেই সেটা হয়তো অনেক সময় মনের খেয়ালে আপনি ক্রয় করে ফেললেন, ওই খরচাটা আপনার বেশি হয়ে গেল। সুতরাং আপনাকে রোজ না করে সাপ্তাহিক বাজার করতে হবে। অতি অবশ্যই বাজারের লিস্টটি সুন্দরভাবে ক্লিয়ারভাবে তৈরি করে নিয়ে তারপরে লিস্ট ধরে ধরে আপনাকে বাজার করে নিয়ে আসতে হবে। 4 নম্বর যে বিষয়টি বলবো, মিলেমিশে রান্নার প্ল্যান করে বাজার থেকে যে খাদ্য সামগ্রী আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন সেটা আলাদা আলাদা ভাগ করে ডে বাই ডে, সানডে মানডে টুয়েসডে করে আলাদা করে স্টেপ বাই স্টেপ ভাগ করে আলাদা করে ফ্রিজে গুছিয়ে রাখুন। কোন দিন কি রান্না হবে, কোন দিন মাছ হবে, কোন দিন মাংস হবে, কোন দিন ডিম হবে, আলাদা করে সেপারেট করে যদি রাখেন আপনি, তাহলে আপনার আগোছালো সবজিও তৈরি হবে না, খরচাও বেশি হবে না এবং খরচাটা লিমিটেডের মধ্যে থাকবে এবং কিছু আপনার সাশ্রয় হবে। তাহলে আপনাকে আগেই মিলেমিশে রান্নার প্ল্যান তৈরি করে আলাদা করে গুছিয়ে সব কিছু রাখতে হবে। 5 নম্বরে যে পয়েন্টটি বলবো মায়েদের উদ্দেশ্যে, বর্তমানে গ্যাসের যা দ্রব্যমূল্যের বাজার বা আপনি ইলেকট্রিক হিটারে বা যা কিছুতেই রান্না করেন না কেন, সেটা ইন্ডাকশান হতে পারে, কারেন্টের বিদ্যুতের মাধ্যমে চলে বা গ্যাসে করলে গ্যাস আপনার খরচা হবে। চেষ্টা করবেন সমস্ত সবজি বা রন্ধন সামগ্রী আলাদা করে পরিষ্কার করে রেখে তারপরে আপনি রান্নার কাজে অগ্রসর হন। নাহলে অনেক সময় কি হয়, আপনি আমিষ নিরামিষ কোনো সবজি হোক যা কিছু হোক
কড়াইটা তুলে দিয়ে গ্যাসটা চালু করে দিয়ে হয়তো গ্যাসটা কম করে দিয়ে সেগুলো পরিষ্কার করতে লাগলেন, জল দিয়ে ধুতে লাগলেন। ওই যে 2 মিনিট বা 3 মিনিট ব্যয় হলো, এটা ইলেকট্রিসিটি হোক বা গ্যাস হোক, বেশি কিন্তু আপনার খরচা হবে। সুতরাং আপনি যদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজ শুরু করেন, তাহলে কিন্তু এই গ্যাস বা ইলেকট্রিক হবে। আপেক্ষিক দৃষ্টিতে মনে হবে 1-2 মিনিটে আর কি অসুবিধা হবে। 3-4টে ভ্যারাইটি রান্না করার জন্য 10 মিনিট করে যদি গ্যাস বেশি পুড়তে থাকে, ফালতু পুড়তে থাকে, তাহলে দেখা যাচ্ছে 1 মাসে অনেকটা সময়ই কিন্তু আপনার গ্যাসটা খরচা হচ্ছে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। ছোট ছোট বিন্দু দিয়েই কিন্তু সাগর তৈরি হয়। সুতরাং এই ছোট ছোট সাশ্রয় থেকেই কিন্তু আপনি অনেকটা পয়সা গুছিয়ে আলাদা রাখতে পারেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনি যখন মার্কেট করতে যাবেন, যদি কাছাকাছি হয় তাহলে চেষ্টা করুন হেঁটে বা সাইকেলে যেতে। আজকাল আমরা দেখি 20-25 মিটার যেতে হলেও টোটো বা অটোতে আমরা উঠে ঘোরাফেরা করি, কিন্তু আমাদের টোটোতে গেলেও কিন্তু একটা খরচা আছে, বা বাইক নিয়ে গেলেও সেখানেও কিন্তু একটা জ্বালানি খরচা আছে। সুতরাং চেষ্টা করবেন সাইকেলে যাওয়ার বা হেঁটে যান, আসার সময় কোনো যানবাহন ব্যবহার করুন। এই যে হেঁটে আপনি গেলেন, এতে কি হলো, শারীরিক একটা এক্সারসাইজও হলো, কিছু পয়সাও বাঁচলো। এবং তৎসহ চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া ঘরের কোনো লাইট, ফ্যান বা টিভি যেন না চলে। কেননা ফ্যান, টিভি, লাইট এগুলো প্রয়োজন অতিরিক্ত যদি চলতে থাকে, বিদ্যুতের অপচয় হবে, ইউনিটটা বাড়তে থাকবে, খরচাটা বেশি হবে। এই জিনিসগুলি খেয়াল রেখে যদি আমরা দৈনন্দিন জীবনে চলতে পারি, তাহলে মাসের শেষে কিছু পয়সা আমরা সাশ্রয় করতে পারবো। তাহলে অল্প আয়েও কিভাবে সংসার চালানো যায়, এই যে পন্থাগুলি বললাম, অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন। এর পেছনে এগুলি যদি মানেন, অনেক সুফল পাবেন, অনেকটাই সাশ্রয় হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনজন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিন না। যদি কোনো বিষয়ে ভিডিওর দরকার হয় অবশ্যই আমাকে অপকটে জানান, আমি চেষ্টা করব সাধ্যমতো সেগুলো উপস্থাপন করার। তো আজকে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে ভরে উঠুক সবার হৃদয়। এখানেই শেষ করছি। নমস্কার।